সব সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই সিঙ্গারাটা আপনারা সকালে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো রোল সিঙ্গারা। আর এই রোল সিঙ্গারাটা আপনারা সকালে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন। আর খেতে কিন্তু ভীষণই মজা, আর বানাতে খুবই সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। রোল সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম এখানে আমি 1 বাটি ময়দা, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সাদা তেল। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা ময়ান তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে একটা ময়ান তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দা থেকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবার এর মধ্যে অল্প তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি সিঙ্গারার জন্য একটা পুর তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। এগুলোকে এবার আমি ম্যাশ করে নেব। সব আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, স্বাদ অনুসারে লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ময়দা। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। সিঙ্গারার জন্য পুরটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার আমি সিঙ্গারার জন্য ময়দা দিয়ে একটা ঘি তৈরি করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জল। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে ঠিক এরকম একটা ঘি তৈরি করে নিলাম। এবার আমি সিঙ্গারাটা তৈরি করে নেব। ময়দাটাকে রেস্টে রেখেছি, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকবার ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটার থেকে 3টা লেচি কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পুরগুলোকেও সাইজ করে নেব। এগুলোকে আমি হাতে অল্প অল্প নিয়ে লম্বা লম্বা করে রাখবো। সব পুরগুলোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে নেব।
সব পুরগুলোকে সাইজ করে নিয়েছি। এবার আমি লেচিটাকে বেলে নেব। বেলার সুবিধার জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি একদম রুটির মতো করে পাতলা করে বেলে নেব। রুটিটাকে আমি ঠিক এরকম পাতলা করে নিয়েছি। এবার আমি রুটির উপরে পুরগুলো বসিয়ে রোল করে নেব। চাকু দিয়ে সমান করে কেটে নেব। দুপাশে কেটে নিলাম। এবার আমি রোল করে নিচ্ছি। রোলের শেষের দিকে আমি এর মধ্যে ঘিটা দিয়ে জয়েন করে নেব। এইভাবে করে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। তোমাদেরকে আমি আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি। দেখুন রোল সিঙ্গারাটা কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। সব রোল সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু এই ভাজটা কিন্তু নিচে দিতে হবে, নাই তো খুলে যাবে। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি রোল সিঙ্গারাগুলো ভেজে নেব। আর ভাজটা কিন্তু অবশ্যই নিচের দিকে দেবেন। এবার অল্প করে তেল এইভাবে করে আমি ছিটিয়ে দিচ্ছি। সিঙ্গারাটা এক পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এটাকে ভাজার সময় কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। আর সিঙ্গারাটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু এক পাশটা পুড়ে যাবে। সিঙ্গারাটা আমি বেশি লাল করব না, হালকা একটু লাল হয়ে আসলে উঠিয়ে নেব। সিঙ্গারাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নেব। সব সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই সিঙ্গারাটা আপনারা সকালে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে।
আজকে আমি তোমাদেরকে খুব সহজে রোল সিঙ্গারা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।